আজকের আমাদের আলোচনার বিষয় হ্যাভ ভার্বের ব্যবহার। হ্যাভ ভার্বকে আমরা প্রধানত দুইভাবে ব্যবহার করতে পারি, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। আমরা যখন কোনো কিছুর পজেশন বা ওনারশিপ অর্থাৎ কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাবো তখন আমরা প্রিন্সিপাল ভার্ব রূপে হ্যাভকে ব্যবহার করব। আবার যখন আমরা পারফেক্ট টেন্স কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব তখন অক্সিলারি ভার্ব রূপে হ্যাভকে ব্যবহার করব। প্রিন্সিপাল ভার্ব রূপে যখন আমরা হ্যাভকে ব্যবহার করছি তখন আমরা পজেশন বা ওনারশিপ বোঝাচ্ছি। যখন আমরা প্রেজেন্ট টেন্সে বলবো তখন আমরা বাংলাতে আছে বোঝাবো। যখন আমরা ফার্স্ট টেন্সে বলবো তখন ছিল বোঝাবো। আবার যখন ফিউচার টেন্সে বলবো তখন আমরা বলবো থাকবে, পাবে কিংবা পাবো। কয়েকটি বাংলা বাক্যে আমরা হ্যাভ ভার্বের তিনটি টেন্সের প্রয়োগ লক্ষ্য করে নেব। আমার একটি পেন আছে, তোমার একটি বাগান আছে, রতনের একটি গাড়ি আছে, আমার একটি কলম আছে, মেয়েটির একটা ছাতা আছে, শ্যামলের একটা ঘড়ি আছে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে অধিকার বোঝাচ্ছি, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করব। আবার যদি আমরা বলি আমার একটি বাড়ি ছিল, তোমার একটি কালো বিড়াল ছিল, রতনের একটি পুরানো গাড়ি ছিল, আমার একটি ছাতা ছিল, মেয়েটির একটা পুতুল ছিল, শ্যামলের একটি ঘড়ি ছিল। এক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, অর্থাৎ পাস্ট টেন্সের অধিকার বোঝানো হচ্ছে। এক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। আবার ফিউচার টেন্সের অধিকার বোঝানোর জন্য আমরা বলতে পারি আমার একটি বাড়ি থাকবে, তোমার একটি বিড়াল থাকবে, রতন একটি নতুন জামা পাবে, আমার একটি ছাতা থাকবে, মেয়েটি একটা পুতুল পাবে, শ্যামলের একটি ঘড়ি থাকবে। টেন্স অনুসারে প্রিন্সিপাল ভার্ব রূপে হ্যাভ ভার্বের তিনটি রূপ আমরা ব্যবহার করব, প্রেজেন্ট, ফাস্ট এবং ফিউচার। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। এবার আমরা আলোচনা করব হ্যাভ ভার্বের প্রেজেন্ট রূপ। যখন আমরা ব্যবহার করব আছে, আছে বোঝালে আমরা প্রেজেন্ট টেন্সে কর্তা অনুযায়ী হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। হ্যাভ কখন ব্যবহার করব? যখন কর্তা ফার্স্ট পারসন অর্থাৎ আই কিংবা উই, যখন কর্তা সেকেন্ড পারসন সিঙ্গুলার কিংবা প্লুরাল ইউ, যখন কর্তা থার্ড পারসন প্লুরাল অর্থাৎ দে কিংবা অন্য কোনো প্লুরাল নাউন তখন আমরা হ্যাভ ব্যবহার করব। আবার যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয় যেমন হি, সি, ইট বা অন্য কোনো সিঙ্গুলার নাউন হয় তখন আমরা ব্যবহার করব হ্যাজ। তাহলে নিশ্চয়ই বোঝা গেল আমরা হ্যাভ বা হ্যাজ কোথায় ব্যবহার করব। আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মে কিছু বাক্যগত প্রয়োগ আলোচনা করব। ফার্স্ট পারসন যখন কর্তা আই কিংবা উই, আমার একটি লাল জামা আছে, আই হ্যাভ আ রেড শার্ট। আমাদের একটি বড় বাড়ি আছে, উই হ্যাভ আ বিগ হাউস। আবার সেকেন্ড পারসনের ক্ষেত্রে কর্তা যখন ইউ, সিঙ্গুলার কিংবা প্লুরালের ক্ষেত্রে, তোমার একটি বই আছে, ইউ হ্যাভ আ বুক। আবার তোমাদের একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। আবার কর্তা যদি থার্ড পারসন প্লুরাল হয়, তাদের একটি বাড়ি আছে, দে হ্যাভ আ হাউস। মহিলাদের দোকান আছে, দ্য উইমেন হ্যাভ শপস, দ্য উইমেন হ্যাভ শপস। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ব্যবহার করব হ্যাজ। তার একটি পেন আছে, হি হ্যাজ আ পেন কিংবা সি হ্যাজ আ পেন। মেয়েটার একটি ঘড়ি আছে, দ্য গার্ল হ্যাজ আ ওয়াচ, দ্য গার্ল হ্যাজ আ ওয়াচ। এবার আমরা আলোচনা করব হ্যাডের ব্যবহার। পাস্ট টেন্সে যখন অধিকার বোঝানো হবে অর্থাৎ ছিল বোঝানো হবে তখন আমরা হ্যাড ব্যবহার করব। সাবজেক্ট যাই হোক না কেন ফার্স্ট টেন্সে পজিশন বোঝালে সব ক্ষেত্রেই হার্ড হবে। যেমন আমার একটি ঘড়ি ছিল, আই হ্যাড এ কাইট। তার একটি গাড়ি ছিল, হি হ্যাড এ কার কিংবা সি হ্যাড এ কার। মেয়েটির লম্বা চুল ছিল, দ্য গার্ল হ্যাড লং হেয়ার, দ্য গার্ল হ্যাড লং হেয়ার। তোমার অনেক স্বপ্ন ছিল, ইউ হ্যাড মেনি ড্রিমস, ইউ হ্যাড মেনি ড্রিমস। এবার আমরা আলোচনা করব শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহার। ফিউচার টেন্সে যদি আমরা অধিকার বোঝাই
অর্থাৎ থাকবে, পাবো কিংবা পাবে বোঝালে আমরা শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ ব্যবহার করব। আই এবং উইর পর শ্যাল হ্যাভ এবং বাকি সাবজেক্টের পর উইল হ্যাভ সাধারণত ব্যবহৃত হয়। গঠন কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ, এরপর অবজেক্ট বা অন্যান্য শব্দ। আমার একটি জামা থাকবে, আই শ্যাল হ্যাভ এ শার্ট, আই শ্যাল হ্যাভ এ শার্ট। সে আগামীকাল একটা উপহার পাবে, হি উইল হ্যাভ আ গিফট টুমরো, হি উইল হ্যাভ এ গিফট টুমরো। আমরা ক্ষতিপূরণ পাব, উই শ্যাল হ্যাভ কম্পেনসেশন, উই শ্যাল হ্যাভ কম্পেনসেশন। তারা ছুটি পাবে, দে উইল হ্যাভ লিভ, দে উইল হ্যাভ লিভ। এবার আমরা আলোচনা করব অক্সিলারি ভার্ব রূপে হ্যাভের ব্যবহার। অক্সিলারি ভার্ব রূপে হ্যাভ পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথমে আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটি কাজ কিছু পূর্বে বা নিকট অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ, ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি, I have lost my mobile phone, I have lost my mobile phone. সে এইমাত্র কাজটি শেষ করেছে, সে এইমাত্র কাজটি শেষ করেছে। He had just finished his work, he had just finished his work. এবার আমরা আলোচনা করব ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাভের ব্যবহার। একটা নির্দিষ্ট সময়ে অতীতে কোনো কাজ শুরু হয়ে এবং অতীতেই তা শেষ হয়েছিল বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। সে গতকাল চিঠিটি লিখেছিল, হি হ্যাড রিটেন দ্য লেটার ইয়েস্টারডে, হি হ্যাড রিটেন দ্য লেটার ইয়েস্টারডে। ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাভের ব্যবহার। ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ, ভার্ব ফার্স্ট পার্টিসিপল প্লাস আদার্স। সে আগামীকালের মধ্যে কাজটা শেষ করে থাকবে, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই টুমরো, হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই টুমরো। এবার আমরা আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ আগে শুরু হয়ে নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝালে এই টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট, কর্তা অনুযায়ী হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস আদার্স। তারা 2 ঘন্টা ধরে খেলছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। আমি গত সোমবার থেকে জ্বরে ভুগছি, I have been suffering from fever since Monday last, I have been suffering from fever since Monday last. Past perfect continuous tense, কোনো কাজ অতীতে নির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝালে এই টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস had প্লাস been প্লাস ভার্ব আইএনজি প্লাস আদার্স। সে 3 ঘন্টা ধরে বইটি পড়ছিল, he had been reading the book for 3 hours, he had been reading the books for 3 hours. Future perfect continuous tense, কোনো কাজ ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে বোঝালে এই টেন্স ব্যবহার করা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস আদার্স। আমি 2 ঘন্টা ধরে কাজটা করতে থাকব,
I shall have been doing the work for 2 hours. I shall have been doing the work for 2 hours. Thank you.